নমস্কার, কর্মকার হেসেলে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি কাঁচা কলা আর আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের একটা রেসিপি। তার জন্য আমি দুটো কাঁচা কলা আর ছোটো সাইজে 4টে আলু প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। দুটো সিটি মেরে প্রেসার থেকে নামিয়ে নিয়েছি। আর এখন আমি কাঁচা কলার আলুর চোচাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা কলা আলুর চোচাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা হাতার সাহায্যে ভালো করে এগুলোকে ম্যাশ করে নেব। দেখুন আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি যাতে গোটা একটুও না থাকে। তো আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এটাকে আলাদা করে এখন রেখে দেব। অন্যদিকে আমি কিছুটা সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটাকে ভালো করে চিপে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এই সয়াবিনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, আর দিলাম বেসন, আর দেব কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এখন এগুলোকে মেখে নেব। আর এখানে দিয়ে দিয়েছি আদা জিরের পেস্ট। এবার সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালো করে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। পাতলা হয়েছে জন্য আমি আর একটু বেসন দিয়ে দিয়েছি, আর একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কা দিতে ভুলে গেছিলাম জন্য কাশ্মীরি লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। দেখুন হয়ে গেছে। এবার আমি থালাটা সাইড করে নেব, আর হাতে এবার আমি তেল দিয়ে দেব। একটু তেল বেশি করে দিয়েছি, আর এই ডোটার মধ্যেও তেল দিয়েছি। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে প্রথমে আমি লম্বা শেপ করে নেব, তারপর থালায় দিয়ে চ্যাপ্টা করে মাছের পিসের মতো শেপ করে নেব। দেখুন এভাবে করেছি। আপনাদের আরও কয়েকটা দেখাচ্ছি। প্রথমে আমি হাতের সাহায্যে লম্বা করে নিচ্ছি, তারপর আমি প্লেটে ফেলে চ্যাপ্টা করে তারপরে মাছের পিসের মতো করে নিচ্ছি। আপনাদের দেখানোর জন্য আমি কয়েকটা এভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন এভাবে এক এক করে আমি মাছের পিস করে নিয়েছি। এবার আমি এগুলোকে তেলে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হলে মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নেব। এবার এই তেলের মধ্যে আমি এক এক করে এই মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। দেখুন একদম মাছের মতো লাগছে। মাছের পিসগুলো যেভাবে ভাজলে লাল লাল হয়, একদম মাছের পিস দেখতে লাগছে। ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এভাবেই এক এক করে সবগুলো মাছ ভেজে নিয়েছি। এবার আমি এই তেলে আলু ভেজে নেব। তো আমি এখানে দুটো আলু নিয়েছি। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তার জন্য আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তেলটাকে কমিয়ে এবার আমি রান্না করব। ফোড়নে দিলাম একটা তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিলাম গোটা জিরে। গোটা জিরেটা একটু ফুটলে দিয়ে দিয়েছি এবার মশলা। তার জন্য দিয়েছি আদা জিরের পেস্ট, আর দিয়েছি টমেটো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে 2-3 মিনিট কম আঁচে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু।
আলুটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মিনিট 4-5 কম আঁচে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার আমি এখানে টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণের চিনি। চিনিটাকে দিয়ে আবারও আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব জল। এখানে আমি মিক্সির বাটি দিয়ে 1 বাটি জল দিয়েছি। ঝোলটা ফুটে গেলে এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা এই নিরামিষ মাছ। এক এক করে আমি দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে। এবার ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা খুলে নেব। তোমরা যদি গরম মশলা ভালোবাসো তো তাহলে তোমরা এখানে গরম মশলার গুঁড়োটা এই সময় অ্যাড করতে পারো। আমি এখানে গরম মশলার গুঁড়ো দিইনি। তো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম ঘি। ঘিটাকে দিয়ে নাড়াচাড়া করে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আর এবার আমি ঢেলে নেব। এটা কিন্তু একটু ঝোলঝোলই নামাতে হয়, কারণ পরে কিন্তু একদম ঝোলটা টেনে নেয় এই মাছগুলো। তো দেখুন হয়ে গেছে আমার এই নিরামিষ মাছের রেসিপি। এভাবে তোমরাও বানিয়ে নিতে পারো নিরামিষ দিনে নিরামিষ মাছের এই রেসিপি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুকে দেখলে ফলো করে দিও। ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।